ম্যাডাম আপনার চা। কি ব্যাপার, তুমি কিছু বলবা? ম্যাডাম আপনাকে আমি একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। কি কথা বলো? আপনার মোবাইলে যে ছবিটা, এই লোকটা আপনার কি হয়? ও, এই ছবির লোকটা উনি আমার হাজবেন্ড। ম্যাডাম উনি তো আমার বড় ভাই, তার মানে আপনি আমার ভাবি। আমি তোমার ভাবি হই মানে? আমার হাজবেন্ড তো অনেক বড় লোক। তোমার মতো একটা পিয়ন আমার হাজবেন্ডের ভাই হয় কিভাবে? ম্যাডাম বিশ্বাস করেন, সত্যি উনি আমার আপন বড় ভাই। ওই হিসাবে আপনি আমার ভাবি হন। আমার হাজবেন্ড এক বাবার এক ছেলে, তার আপন কোনো ভাই বোন নেই। তোমার কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম বিশ্বাস করেন, সত্যি উনি আমার আপন বড় ভাই। আপনি ওনাকে জিজ্ঞেস করে দেখেন, আমি ওনার আপন ছোট ভাই। আমার নাম পারভেজ। আমার বাবা তার জায়গা জমি বিক্রি করে আমার বড় ভাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছে। বড় ভাই শহরে এসে বিয়ে করে আমাদের আর কোনো খোঁজ খবর নেয় না। এর মাঝে আমার বাবাও মারা যায়। ম্যাডাম কি করবো, পেটের দায়, তার জন্য শহরে এসে পড়ছি। আপনার অফিসে পিয়নের চাকরি করতেছি। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি আজ থেকে আমাকে ভাবি বলে ডাকবে। আর কালকে থেকে তোমার পিয়নের চাকরি করার দরকার নেই, তুমি আমার এই চেয়ারে বসবে। আর এই নাও 50,000 টাকা, এই টাকা দিয়ে ভালো কাপড় চোপড় কিনে নিও। আর তোমার একটা ছবি দাও, আমার কাজে লাগবে। এখন যাও, তোমার আজকে ছুটি। আচ্ছা ঠিক আছে ভালো। আতিক, আতিক, তুমি কই? এই তো আমি। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে আসছো? আমার একটু কাজ আছে, এই জন্য তাড়াতাড়ি আসছি। দেখো তো এই ছবিটা চিনো কিনা? না, আমি চিনতে পারতেছি না। কার ছবিটা? সত্যি তুমি চিনতে পারতেছো না? না। আচ্ছা ঠিক আছে, শোনো, কাল থেকে আমি আর অফিসে যাব না, নতুন একজন ম্যানেজার রাখছি। আর কালকের থেকে তুমি অফিসে যাবা। অফিসের পিয়নের কাজ এখন থেকে তুমি করবা। আর তুমি এটা কি বলতেছো? আমি তোমার হাজবেন্ড, আমি তোমার অফিসে পিয়নের কাজ করব? তুমি ঘর জামাই থাকতে পারো আর অফিসে পিয়নের কাজ করতে পারবে না? কাল থেকে তুমি অফিসে পিয়নের কাজই করবা। স্যার, এই নেন আপনার স্যার। ভাইয়া, ভাইয়া তুমি আমার জন্য চা নিয়ে আসছো? আমার জানার মধ্যে তুমি তো এই কোম্পানির জামাই। পারভেজ, কি ব্যাপার তুই এখানে ম্যানেজারের চেয়ারে? ভাইয়া মাসখানিক হয় আমি এই কোম্পানিতে পিয়নের চাকরি করি। গতকালকে আমার ভাবির সাথে পরিচয় হয়েছে। ভাবি আমাকে প্রমোশন দিয়ে এই ম্যানেজারের চেয়ারে বসাইছে। ভাই, আমি তোদের সাথে অনেক অন্যায় করছি, তুই আমার মাফ করে দিস। ভাইয়া তুমি এটা কি করতেছো? তুমি আমার বড় ভাই, তুমি তো মাফ চাইতেছো কেন? ভাই, কালকে তোমাকে আর ছবি দেখাইলাম, তুমি ওরা চিনতে পারো নাই, আর আজকে তোমার ভাই হয়ে গেল। দেখো, তুমি অনেক বড় লোকের মেয়ে, আমি গরিব ঘরের ছেলে। এই সত্যটা জানলে তুমি যদি আমার মেনে না নাও, এই ভয়তে আমি সত্যটা লুকাইছি। তুমি আমার মাফ করে দাও। তোমাকে মাপ? তোমার কোনো মাপ নাই। তুমি একবার আমাকে সত্যটা বলেই দেখতা, তোমাকে আমি মেনে নেই কিনা। তুমি আমার স্বামী, তোমাকে তো ফালাই দিতে পারবো না, সাজা তোমাকে পেতেই হবে। আজ থেকে এই কোম্পানির ম্যানেজার আমার দেবর, আর তুমি এই কোম্পানির পিয়ন। এটাই হলো তোমার প্রতারণার শাস্তি, কথাটা যেন মনে থাকে।